দেন ডিম, এই যে দেন ডিম। আপনারা দেখতে দেখতে দেন আমার নতুন মুরগি দেন কত ছোট ডিম পারছে। আপনার প্ল্যানিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবো গা, যে হ্যাঁ আমি তো 2 মাসে মুরগি পাইলে বিক্রি করছি, মুরগি তো ভাই লাভ আছে, তাইলে আমি কি করবো, আমি একটা প্ল্যানিং করে সুন্দর করে খামার দেই, আমার মুরগির যেন কোনো কিছু না হয় ভ্যাকসিন দিয়ে দিই আমি। লাভ লাভ টাকা টাকা টাকার গ্রান নিবেন, লাভের গ্রান যে সময় নাকে পাইয়া যাবেন। শীতে মুরগি মারা যায় কেন? শীতে মুরগি মারা যায়, খামারিরা ভ্যাকসিন করে না। কেন ভ্যাকসিন করে না? ভ্যাকসিন করলে 10,000 টাকার মতো খরচ হয়ে যায়। কেন খামারিরা এই খরচটা করে না? আমার পিছনে এই যে পারতেছেন দেখতে, এই জায়গাতে 32টা দেশি মুরগি আছে আমার। আমি এই 32টা দেশি মুরগির পিছনে 10,000 টাকার ভ্যাকসিনে খরচ করছি। আমি কি মনে করে এই মুরগিটার পিছনে 10,000 টাকার ভ্যাকসিন খরচ করলাম? আপনি কেন এই ছোট ছোট যারা খামারি উদ্যোক্তা তারা কেন এই ভ্যাকসিনের এই মুরগির পিছনে এই টাকাটা খরচ করেন না? আমার প্রশ্নটা হয়েছে আপনাদের কাছে এই জায়গাতে, আপনাদের চিন্তা ভাবনা কীরকম তাইলে? আমার চিন্তা ভাবনা, আমি এই মুরগিরে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, আপনি কেন এত টাকা ভ্যাকসিনের দাম দেখে ভ্যাকসিন করতে চান না? আমরা আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের চিন্তাধারা চেঞ্জ হবে। আমার এখানে যে মুরগিগুলো আছে দেশি মুরগি সব, এগুলো আমার সব দেশি মুরগি। আচ্ছা, আমি এই যে ভ্যাকসিনের পিছনে কি কি ভ্যাকসিন করছি একটু আপনাদেরকে বলি। ব্লাডফুর H5 H9-এর 4টা ভ্যাকসিন, রানীক্ষেতের কিল ভ্যাকসিন, এগুলো করতে মোটামুটি 10,000 টাকার মতো খরচ চলে যায়। 20টা মুরগিরে করেন আর 500 মুরগিরে করেন, সেম খরচ, অল্প ডোজ পাওয়া যায় না। আচ্ছা, আমি খরচ করছি কারণ আমি জানি আমার এই মুরগিটা যদি জীবিত থাকে, এই মুরগির বাচ্চা উৎপাদন করে আমি যদি বাজারে বিক্রি করি আমার প্রফিট হবে, এটা আমি জানি। যেহেতু আমি জানি আমার প্রফিট হবে, আমার এই মুরগি, এই ডিমের মুরগিটা কি আমার গাছ, ঘরের খুঁটি, এটা হইছে এই মুরগি আমার ঘরের খুঁটি। আমি খুঁটি যদি মজবুত না করি আমার ঘর তো ভাই ভেঙে পড়বে। এটা হইছে ঘরের খুঁটি বা একটা গাছ, গাছ আমার ফল দিবই, আমার গাছের যত্ন নেওয়া লাগবে আগে। আমার গাছের জীবন নিয়ে তুমি রিস্ক নিব না, পারছেন বুঝতে? আমি ভ্যাকসিন দিয়ে দিছি, আমি বাজারে বিক্রি করব, আমার প্রফিট হবে। আমার লোকেশন গাজীপুরের জয়দেবপুর, এখানে মুরগির দাম থাকে 500-550 টাকা কেজি। আপনারা কেন তাহলে ভ্যাকসিন করেন না বলেন আমাকে? আপনারা কেন ভ্যাকসিন করেন না? আপনাদের চিন্তা ভাবনাটা অন্যরকমভাবে হয়, আমার মতো না। খামার দেওয়ার আগে যে কাজটা করবেন, লাভের গ্রান নিবেন নাকে, লাভ লাভ টাকা টাকা টাকার গ্রান নিবেন, লাভের গ্রান যে সময় নাকে পাইয়া যাবেন, লাভ যে সময় খেয়ে ফেলবেন লাভের টাকা, ওই সময় আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। কিভাবে আপনি লাভ বের করবেন খামার ছাড়া? খামার করতে গেলে ওই অনেক টাকা ইনভেস্ট লাগে না, 5-6 হাজার টাকা ধরেন আপনি দেশি মুরগির খামার দিবেন বা ফার্মি মুরগি, যেই মুরগির খামার দেন, যে ছোট ছোট উদ্যোক্তাগুলো সৃষ্টি হয় দেশি মুরগি বা ফার্মি, টাইগার, তারপরে কোয়েল টোয়েল নিয়েই ছোট ছোট উদ্যোক্তাগুলো হয়। আপনারা কি করবেন, সবার আগে আপনার যেখানেই থাকেন আপনি বাংলাদেশে, যেইটাই খামার করার আপনি করছেন যে আমি দেশি মুরগির খামার দিব আমার এখানে, ঠিক আছে, খুব ভালো। আগেই একটা খামার দিয়া এরকম খাঁচা মুচা বানায় ইনভেস্ট করেন না। সবার আগে যেই কাজটা করবেন, বাচ্চা সংগ্রহ করেন। এই মুহূর্তে অনলাইনে বা যে কোনো জায়গা থেকে দেশি মুরগির 15-20টা বাচ্চা সংগ্রহ করা খুব ডিফিকাল্ট না। 50টা বাচ্চা সংগ্রহ করেন, কইরা ছোট্ট একটা জায়গায় বড় করেন, বড় কইরা 1.5-2 মাস পরে বাজারে নিয়ে যান। বাজারে নিয়ে গিয়ে আগে মুরগি বিক্রি করেন। বিক্রি করে যদি আপনার লাভ হয়, যদি আপনার লাভ হয়ে যায় আল্লাহর রহমতে, তাহলে না আপনি আমার মতো ইনভেস্ট করবেন, হ্যাঁ আমার তো ভাই লাভ হয়ে গেছে। আমি যদি মুরগি বড় কইরা মুরগি বাঁচায়া যদি আমি বাজারে বেচতে পারি আমার তো ভাই লাভ হইব। এই যে আপনার চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়ে যাবো গা, আপনার প্ল্যানিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবো গা, যে হ্যাঁ আমি তো 2 মাসে মুরগি পাইলে বিক্রি করছি, মুরগি তো ভাই লাভ আছে, তাইলে আমি কী করবো, আমি একটা প্ল্যানিং করে সুন্দর করে খামার দেই, আমার মুরগির যেন কোনো কিছু না হয় ভ্যাকসিন দিয়ে দিই আমি। পারছেন বুঝতে? এই কাজটা আগে করবেন যারা ছোট ছোট উদ্যোক্তা হন। আপনার একটা জিনিস মনে রাখবেন সবসময়, জিনিস উৎপাদন করা ডিফিকাল্ট না,
বিক্রি করাটা ডিফিকাল্ট। ভালো দামে বাজারে বিক্রি করাটা হচ্ছে মেন কাজ আপনার। আপনি এমন জিনিস উৎপাদন করলেন, বাজারে বিক্রি করে দাম পাইলেন না, ওই জিনিসটা করে লাভ নাই। বুঝতে পারছেন? আপনার এলাকায় যে জিনিসটা চলে ওইটা উৎপাদন করেন, বাজারে বিক্রি করেন, দেখেন কি কি প্রবলেম ক্রিয়েট হয়, সমস্যা সমাধান দেন, লাভ তো আমার হয়। মুরগি বাঁচায়া থাকলে তাহলে আমি এখন একটা খামার দেই, ভ্যাকসিন দিয়ে দিই। আপনাদের চিন্তাধারাটা ওই রকমভাবে নেওয়া লাগবে। আমি জানি আমার এই মুরগি থাকলে আমার এই মুরগি ডিম পারবো, ডিম পারলে আমি বাচ্চা উৎপাদন করে বড় করলে আমার লাভ হবে, এই মুরগিটা আমার যেভাবে হোক যেন কোনো রকম রিস্ক না হয়, মারা যাওয়ার চান্স না থাকে, ভ্যাকসিন দিয়ে দিছি। এরকম চিন্তা ভাবনা করেই খামার দেন, সব থেকে ভালো হবে। না হলে জানেন কি হবে? এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস যারা 2025-এ খামার দিছে, ছোট ছোট খামার দিছে, তারা এই 4 মাসে 100 যদি নতুন খামার শুরু করে, 50টা খামারের সব মুরগি মারা যাবে, শুধু ভ্যাকসিন না দেওয়ার কারণে। ভ্যাকসিন না দিলে মহামারী হয়, মহামারীর কোনো রকম চিকিৎসা নাই। এগুলো দিয়ে দিলে যত কিছুই হোক আমার সব মুরগি এখন আর মারা যাবে না। এখন আরেকটা প্রশ্ন আছে, যারা আমার ভিডিও দেখেন, ভ্যাকসিন দিলেন মুরগি মরল, তারপরে বললেন যে ভাই আপনি তো বলছিলেন যে না ভ্যাকসিন দিলে মুরগি মরে না, কেন মরল? ভাই শুনেন, মুরগির আরও অনেক প্রবলেম হয়, ঠান্ডার প্রবলেম হয়, এই প্রবলেম ওই প্রবলেম, প্রবলেমের শেষ নাই। কিন্তু ওইগুলো মহামারী না, মানে ধরছে চিকিৎসা নাই সব মেরে ফেলছে এমন না, ওইগুলো চিকিৎসা দিলে ঠিক হয়ে যায়। আপনার মহামারী থামান লাগবে, অন্য যে প্রবলেম, ঠান্ডার কত চিকিৎসা আছে, দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই যে আমারই দেখেন, এই আমার এই ঘরটা একদম ওপেন প্লেস, আমার মুরগি দেখেন কোনো রকম প্রবলেম নাই। দেখেন ভাই মুরগির চেহারা দেখলেন না আপনি কইবেন যে মাশাল্লাহ, আল্লাহ তুমি কত সুন্দর, দেখো এই যে দেন ডিম, এই যে দেন ডিম, আপনারা দেখতে দেখতে দেখেন যে আমার নতুন মুরগি দেন কত ছোট ডিম পারছে। এই পরিবেশে থাকে তো কই তার তো কোনো ঠান্ডার সমস্যা নাই, হবেও না, আমি খুব ভালো করেই জানি হবেও না। কারণ যেই পরিবেশ দিছি ওই পরিবেশে মুরগির এইসব ঠান্ডায় কিচ্ছুই না, কারণ মুরগির শরীরে ভাই দুনিয়ার পশম। ঠিক আছে? তো আপনারা চিন্তাধারা চেঞ্জ করেন, যেভাবে বলছি করেন, দেখবেন খুব ভালো হইব। কারণ আমরা তো আমাদের ভিডিও দেখে মানুষ স্বপ্ন দেখে খামার দেওয়ার, এবং কি খামার দেয় আমাদেরকে একদম ফলো করে। তো আমরা সবসময় চাই আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আশা করি সামনে আমরা এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে বলবো আপনাদেরকে। আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও শেষে আর ছোট্ট একটা জিনিস অ্যাড করে দেই। এই ভিডিওর নিচে অনেকেই কমেন্টস করবে যে ভাই আমি তো 4 বছর ধরে মুরগি পালতাছি, আমার মুরগি তো কিছু হয় না। ভাই এই সব কথা মানে না বলাই ভালো। আপনি হয়তোবা যেই এলাকায় আছেন পোলট্রি সেক্টরটা কম, যেই সব এলাকায় পোলট্রি সেক্টর খুব বেশি, ওই সব এলাকায় প্রচুর রোগবালাই হয়, ভ্যাকসিন ছাড়া আপনি সার্ভাইভ করতে পারবেনই না। হয়তোবা এমন জায়গায় আছেন যে জায়গায় আশেপাশে খামার নাই, এই জন্য আপনি সার্ভাইভ করতে পারতেছেন। তবে একটা বাণিজ্যিক খামারে কখনোই ভ্যাকসিন ছাড়া সার্ভাইভ করা যায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন।